সবসময় আমি আপনাদের ফুল দেখাই, আজকে দেখাবো ফুলের কলি। কলি আবার কেন? কলিতে আবার দেখার কি আছে? দেখার আছে। এই যে শীতের দেশের গাছপালায় ঝাঁপিয়ে ফুল ফোটে, আর আমরা ভাবি যে এই ফুলগুলোর ধরনেই হয়তো এরকম ঝাঁপিয়ে আসে, কিন্তু আমাদের চিরচেনা গাছটিও যে এরকম ঝাঁপিয়ে ফুল আসতে পারে, ঝাঁপিয়ে কলি আসতে পারে, সেই দৃশ্যটি আমি দেখাবো আজকে। চিনতে পেরেছেন? আমাদের চিরচেনা গোলাপ গাছ। ছোট্ট একটি গাছে এত এত কলি এসেছে যে আপনি সারা দিনে গুণে শেষ করতে পারবেন না। এই গাছটিতে যখন ফুল হবে কিরকম দৃশ্য হবে ভাবুন একবার। আমি আমার মাকে এই কলি দেখিয়েছি, মা বলেছে অবশ্যই তুমি এই ফুল ফুটবে যখন দেখাবে, নিশ্চয়ই আপনাদেরও তখন দেখাবো। আমি আজকে গোলাপ গাছ বা ফুল সম্পর্কে কোনো তথ্য দিচ্ছি না, কারণ গোলাপ আমাদের এতটাই কাছের, একেবারে ঘরের মেয়ের মতন। এর কাটা ব্যথা সব আমাদের জানা, কিন্তু বাংলাদেশে কোনো গাছে আমি এত পরিমাণে ফুল দেখিনি। কারণটা কি? আমার যেটা মনে হয় আবহাওয়া। বাংলাদেশের আবহাওয়া এত ভালো যে সারা বছর ওখানে ফুল ফুটতে পারে, কিন্তু শীতের দেশে অনেকটা সময় বরফে ঢাকা থাকে এবং 3 থেকে 4 মাস হচ্ছে ফুল ফোটার জন্য সময় পায়। তো এই সময়টাকে আসলে গাছ মনে হয় কাজে লাগায় এবং প্রকৃতিকে উজাড় করে সে তার সৌন্দর্য বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। এসব গাছে যে খুব যত্ন নেওয়া হচ্ছে সেরকমও না, কিন্তু আমাদের বাসার সামনেই একটা গাছ আছে। এই গাছটি আমাদের বাসার সামনে আমি দেখেছি যে বরফে ঢাকা ছিল এবং মনে হয়েছিল যে গাছটি মরেই গেছে। তো এই সময় আসতে, বসন্ত আসতে আসতে এই গাছটি আবার সজীব হয়ে উঠেছে। কোনো রকম যত্ন ছাড়াই এইরকম কলি এসেছে, ফুল ফোটা শুরু করেছে। এখন অনেক গাছেই ফুল ফোটা শুরু করেছে। আমি আপনাদের যখন পূর্ণভাবে গাছে ফুল চলে আসবে আমি আপনাদের সেই ভিডিও দেখাবো। আজকে যেহেতু আমার টপিক হচ্ছে ফুলের কলি, আমি কলি দেখাচ্ছি বেশি করে। আর একটা তথ্য শেয়ার করি, আমরা যেরকম বাংলাদেশে গোলাপের কাটিং করি, চারা কিনে লাগাই, অনেক যত্ন করি, এখানে কিন্তু সেরকমটি নয়। একটি গাছ লাগালেই শেকড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেখান থেকে পুঁটি জ্বালিয়ে জ্বালিয়ে চারা উঠে যায় এবং এমন পর্যায়ে সেই চারা উঠে যায় যে জঙ্গল হয়ে যায়, কেটে ফেলতে হয় অনেক সময় সেই গাছ। তবে সব জাতের গোলাপ যে একই রকম হয় তাও নয়। পরবর্তী ভিডিওতে সবাইকে নানা রঙের গোলাপ দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। শুভেচ্ছা।